কিশোরগঞ্জের ভৈরবের অংশে ইজারা নামে এভাবেই অর্ধশতাধিক ড্রেজার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে মেঘনার বুকে জেগে ওঠা শত বছরের পুরাতন চর সোনারামপুর গ্রামটি ঝুঁকিতে পড়েছে। আতঙ্কে রাত কাটাচ্ছেন বাসিন্দারা। চরটি রক্ষায় তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এদিকে মেঘনার মাঝ নদী থেকে ক্রমাগত বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে পড়েছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড লাইনের বৈদ্যুতিক টাওয়ার, পাশের একাধিক কেপিআই বিদ্যুৎ কেন্দ্র, মেঘনা নদীর উপরে থাকা দুটি রেল সেতু এবং একটি সড়ক সেতু। মানুষ ঘুমা তখন কাছে আয়া কাটে, যখন ফর্সা হয়ে জায়গা তখন দূরে জায়গা। যেভাবে কাটতেছে না, যদি খালি মনে যেন পানি একটু বাড়ে তাহলে এটা বাইঙ্গা শুতে ব্রিজের বাড়ি সব ঘর বাড়ি দেবো গা। প্রায় 10টি ড্রেজার জব্দ করেছিলাম, সেই 10টি ড্রেজার থেকে একটি ড্রেজার তারা ছিনিয়ে নিয়ে যায়। এর প্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা করেছি এবং মামলাটা চলমান রয়েছে এবং বর্তমানে সেই মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য ও জেলা বিএনপির শীর্ষ নেতা। আর জেলা প্রশাসক জানান তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। আশুগঞ্জের বালু সিন্ডিকেট, আমাদের এই তিতাসের পূর্বাঞ্চলের সিন্ডিকেট, আলাউদ্দিনের জমি লুটপাটের সিন্ডিকেট, এক সিন্ডিকেট। প্রশাসনের লোকও কিছু লোক তাদের সাথে জড়িত আছে এবং এই ব্যাপারে আমি ডিসিকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা শীঘ্রই অভিযান চালাবো যৌথভাবে, নৌ পুলিশকে নিয়ে এবং কিশোরগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মিলে। অবৈধ এই বালু মহলটি থেকে দৈনিক অন্তত কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। মেঘনার পক্ষ থেকে ড্রেজারের মাধ্যমে অনবরত বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে রয়েছে চর সোনারামপুর গ্রামের 6 থেকে 7,000 বাসিন্দা। সেই সাথে ঝুঁকিতে রয়েছে জাতীয় বৈদ্যুতিক গ্রিড লাইনের বৈদ্যুতিক টাওয়ারটিও, এমনটি মনে করছেন গ্রামের বাসিন্দারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।